আসসালামু আলাইকুম। বিকাশ, নগদ অথবা অন্যান্য কোনো ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে যদি প্রতারণার শিকার হন বা আপনাকে কেউ প্রতারিত করে, সেক্ষেত্রে আপনি দ্রুত কোনো প্রকার অপেক্ষা না করে নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ করবেন। আর যদি থানায় অভিযোগ করেন, সেক্ষেত্রে আপনি যার বিরুদ্ধে অভিযোগ করবেন, অর্থাৎ আপনার সাথে যে প্রতারণা করবে, সেটা বিকাশ, নগদ বা অন্যান্য যে কোনো ব্যাংকিং খাতে হতে পারে, সেই সমস্ত ডকুমেন্টস অবশ্যই নিজে সংগ্রহ করে রাখবেন। লেনদেন কিংবা যে সমস্ত জিনিসগুলো আপনার কাছে থাকা দরকার, সেগুলো আপনি নিজের হেফাজতে রাখবেন এবং এই সমস্ত নিয়ে থানায় গিয়ে অভিযোগ করবেন। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যারা প্রতারণা করে, যাদের নামে এই সিমগুলো থাকে, তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মৃত কোনো মানুষের অথবা এমন কোনো মানুষের এনআইডি কার্ড দিয়ে তারা এই নাম্বারগুলো ওপেন করে সবসময় ব্যবহার করে, যে সে নিজেও জানে না এই সিমের যে মালিক, সেই মালিকটা কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গেছে, অর্থাৎ সে তার পরিচিত কেউ না। এরকম এক্ষেত্রে অনেক সময় জটিলতার শিকার হতে হয়। তাই ব্যাংকিং ক্ষেত্রে কিংবা বিকাশ, নগদে যে কোনো লেনদেন করলে প্রতারণা এড়ানোর জন্য যতটুকু সতর্ক থাকা প্রয়োজন, অবশ্যই ততটুকু সতর্ক থেকে তারপরে এই লেনদেনগুলো করবেন। আর অপরিচিত কোনো মানুষের সাথে কখনোই কোনো প্রকার লেনদেন করতে যাবেন না। আর বিশেষ করে অনলাইনের প্ল্যাটফর্মে বিভিন্ন রকম প্রতারণার ছক আঁকা থাকে, যেমন হচ্ছে অল্প টাকার মধ্যে বেশি মুনাফা, অল্প টাকায় এই জিনিসটা পাওয়া যাচ্ছে, ওই জিনিসটা পাওয়া যাচ্ছে, অথবা 30,000 টাকার একটা পণ্য পাবেন আপনি 5,000 টাকায়, এইরকম, বা 2 লাখ 2.5 লাখ টাকার একটা গাড়ি পাচ্ছেন আপনি শুধুমাত্র 60,000 টাকায়। এইরকম প্রতারণার ফাঁদে কখনোই পা দিবেন না, কারণ এরা প্রতারণা শুধু একভাবে করে না, এরা নানাভাবে প্রতারণার শিকার করে মানুষকে। আর এই যে যখন আপনি এদের এই ফাঁদে পা দিবেন, তখনই আপনি প্রতারিত হবেন। তাই খুব বেশি সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।